নমস্কার, ভিলেজ ফুড লাভার চ্যানেলে আর একটু নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে দেখেন দুমনি কাকুর থেকে বাটা মাছ রাখছি। তো মোটামুটি সাইজেরই আছে, একটু ছোটও না বড়ও না। আর এখানে দেখেন আপনাদের দাদা মঙ্গলবার দিন হাটে থেকে কচুরলতি আনছিল, তো অর্ধেকটা আমি রান্না করছি আর অর্ধেকটা আছে। যেহেতু বাটা মাছ রাখছি, আজকে এই বাটা মাছ দিয়ে কচুরলতি রান্না করব। আর সাথে দেখেন এই যে চীনাবাদাম নিয়ে নিছি, আজকে এই চীনাবাদাম বাটা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের রান্নাটা খুবই ভালো লাগবে। তো চলেন প্রথমে মাছটা কাইটে নিই। কয় পিস আছে বলো তো দেখি? 10-12 পিসের মতো আছে। দেখি তাহলে তোমার আইডিয়া। 2, 2, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 পিস। বাবা, আমার তো সেই আইডিয়া গো। 11টা আছে না? হ্যাঁ, তো আমি আইডিয়া করে বলছি। হেভি রোদ উঠছে কিন্তু আমার। হ্যাঁ, কালকে কি হাওয়া ছিল আর আজকে দেখো কি রোদ। ভালো রোদ উঠছে আজকে, মনে হচ্ছে চৈত্র মাসের রোদ উঠছে। আমাদের কাছে সুপারি না করতা? হ্যাঁ, বাবা সেই সুন্দর শুকাই যেত। এই যে শুকাইছি দেহে শক্ত হয়েছে, কাইটা হাঁটতেছি। একে তো দাঁত নাই, আবার সুপারি পান খায়, দেখছো? দেখো সুপারিতে কামড় দিয়ে আবার যে দুইটা আছে ওই দুইটা পরে না যায়। পরশুদিন বাজারে গেলাম না, বাজারে দেখলাম বড় বড় আম উঠছে বাজারে। একদিন গিয়ে কাঁচা আম নিয়ে আসিস, আম ডাল রান্না করবো। আম ডাল রান্না করবা? হ্যাঁ, ঠিক আছে, কালকেই নিয়ে আসবো। গরম পড়ছে এখন, আম ডাল খেতে ভালোই লাগে। মাছগুলো কাটে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। মাছ কাটতে কাটতেই দেখ বটি টুটি শুকায় যায়। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবার হলুদ লবণ মাখাই নেব। হলুদ লবণ দিয়ে মাছটা ভালো করে মাখাই নেব। এই তো কর্তা চলে আসে মা। হ্যাঁ, কত দূর গেছিলা বেশি? গেছিলাম কালিদাসের দোকানে গেছি। কত দূর গেছো? নেও, এটা পছন্দ হয়েছে তো? হ্যাঁ, তাহলে বেশি তুমি রুটিটা কাটে দাও আমার। দেও। আমি মশলাগুলো করে নিই। হ্যাঁ, আচ্ছা, এ না। আজকে মশলার মধ্যে কাঁচা লঙ্কা, রসুন, আদা একসাথে বাইটে নিব। আদা, এখানে লঙ্কা নিয়ে নিছি, কাঁচা পাকা 2 রকমেরই লঙ্কা আছে, আমি একসাথে বাইটে নিব। কর্তার কত দূর? দেরি হবে রে, শুকাইয়া গেছে। এই যে খোসা ভালো করে না সারাইলে গলায় ধরবে, বুঝছো? আচ্ছা, এই যে এরকম করে সারাবো, খোসা পরিষ্কার হয়ে যাবে। এই যে বুঝছস, তাইলে আর গলায় ধরবে না। এবার এই লঙ্কা বাটার মধ্যে কয়েক কোয়া রসুন দিয়ে দিব। মশলা করতে করতে পিসি দেখেন কি সুন্দর করে কচুরলতি কেটে দিছে। কচুরলতিটা অল্প লবণ দিয়ে ভাপ দিন। লবণ, লতিটা বেশি সিদ্ধ করা যাবে না, গইলে যাবে, তো আমি হালকা সিদ্ধ করে নিলাম। কচুরলতিগুলো হালকা সিদ্ধ করে নিলাম, এবার মাছগুলো ভাজি নেব। এবার ফোড়নে দিয়ে দিব কালো জিরা।
কালো জিরা, দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল করে নিলাম, এবার বাটা মশলা দিয়ে দেবো। দিব পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। মশলাটা একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম, এবার সিদ্ধ করা কচুরলতিগুলো দিয়ে দেব। মশলার বাটি ধোয়া জল দিয়ে কচুরলতিটা ভালো করে মশলার সাথে কষাই নেব। অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে দিব। মশলার সাথে কচুরলতিটা ভালো করে কষা নিলাম, এবার জল দিয়ে দিই। ঝোল জাল হয়ে গেছে, এবার ভাজে রাখা মাছগুলো দিয়ে দিব। দুই মিনিট মাছ দিয়ে ঢাকা দিয়ে জাল দিয়ে নিলাম, এবার ঢাকাটা তুলে নেব। কচুরলতি দিয়ে বাটা মাছ রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার বাদাম বাটা করব। তো বাদাম বাটা করার জন্য দেখেন এখানে বাদাম আর কাঁচা লঙ্কা নিয়ে নিছি, এবার হালকা আছে একসাথে ভাজে নেব। আমি আজকে যেভাবে বাদাম বাটা করব, আপনারা অবশ্যই একদিন এইভাবে বাটা করে খায় দেখবেন, খুবই ভালো লাগবে। হালকা আছে বাদামটা ভাজে নিলাম, এবার নামাই নিব। বাদামটা হালকা আছে ভাজে নিলাম, এবার কুলার মধ্যে ঘষা দিয়ে বাদামের খোসাগুলো ছাড়াই নিব। বাদামের চোষাটা ঘষা দিয়ে ছাড়াই নিলাম, এবার বাইটে নিব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। হয়ে গেল বাদাম বাটা। গরম গরম ভাতের সাথে এরকম করে বাদাম বাটা করে খায় দেখবেন, খুব ভালো লাগবে। আজকের বাদাম বাটাতে রসুন কালো জিরা কিন্তু দিইনি, শুধু লঙ্কা দিয়ে বাটছি, লঙ্কা লবণ দিয়ে। দারুণ স্বাদ হয়েছে, খুব স্বাদ হয়েছে বাদাম বাটা। কচুরলতি দিয়ে বাটা মাছ রান্না করছে, খুব ভালো হয়েছে, খুব স্বাদ লাগতেছে। বাজারে কচুরলতি উঠে গেছে, তো এইভাবে বাটা মাছ দিয়ে কচুরলতি রান্না করে খায় দেখবেন, খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।